ভয়েস চেঞ্জ করাবো। এই ভয়েস চেঞ্জের ব্যাপারে আমি দুটো একটা কথা বলে নিই আগে। এটা শেখা উচিত ক্লাস 7 থেকে, 7, 8, 9, 10, 11, 12 পরে। এরপরে যখন তোমরা চাকরির পরীক্ষা দিতে যাবে তখনও ভয়েস চেঞ্জ লাগবে। ভয়েস চেঞ্জ শিখতে গেলে কয়েকটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন দ্য সাম রুলস। তার মধ্যে ভয়েস চেঞ্জে কী কী রুলস করতে হবে? অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা কী তোমরা জানো? ভয়েস চেঞ্জটা কী? ইয়েস, ভয়েস চেঞ্জ মিনস বাচ্য পরিবর্তন। ভেরি গুড। তাহলে আমরা আসি। ভয়েস চেঞ্জ মিনস বাচ্য পরিবর্তন। আচ্ছা, বাচ্য পরিবর্তনটা কি? বাংলায় আমরা বলি বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনটা কি? বাচ্য পরিবর্তনটা কি? যেন আমরা বাংলা বলছি, এই কথা মন দিয়ে শোনো, পে অ্যাটেনশন। বলে আমি যেমন বাংলাটা বলছি, আমি বই পড়ি। তাহলে যদি প্যাসিভও হয়, বাচ্য পরিবর্তন করা হবে কি হবে? আমার দ্বারা বই পড়া হয়। আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। মানে কোনো কাজ দ্বারা বা দিয়ে যদি হয় সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। অ্যাকচুয়ালি প্যাসিভ বলতে গেলে যে কাজটা করছে তার কোনো মেনশন থাকবে না, উল্লেখ থাকবে না। ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায়, ভালো করে শুনবে। এটাকে বলা হয় অ্যাক্টিভ আর একটাকে বলা হয় প্যাসিভ। প্রত্যক্ষ আর পরোক্ষ। আমাদের কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেবে, আবার কখন প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করতে দেবে। আমরা একটা শিখলে দুটোই করতে পারবো, কোনো প্রবলেম নেই। ভয়েস চেঞ্জের একটা প্রবলেম, এই করতে গেলে শর্ত। শর্ত বলতে কন্ডিশনটা কি? ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি? টেন্স। আর দুটো জিনিস কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব মানে তোমরা সহজভাবে বুঝতে পারবে। V1, V2, V3। তার মানে কি? গো, ওয়েন, গন। এই থার্ড পারসন মানে থার্ডটাই তোমাকে সবসময় লাগে। ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ব্রেক, ব্রক, ব্রকেন। সবসময় অলওয়েজ থার্ড পারসন লাগবে। এ পর্যন্ত বুঝতে পেরেছ? ভেরি গুড। খুব সহজ করে আমি বোঝাবো, একদম সহজ বোঝাবো, যেগুলো তোমাকে করতে ভীষণ ইজি লাগবে। কোনো জটিলতা বিষয়ে যাব না। আচ্ছা, ভয়েস চেঞ্জ